সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্য। বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে? সত্যি রবিবার আসে আর যেন তাড়াতাড়ি চলে যায়। সুপ্রভাত সবাইকে। আজ সোমবার, আজ একটু তাড়া, কারণ মেয়ে স্কুলে যাবে আর বড়মশাই যাবে অফিসে, তাই একটু হাতের কাজটা চটপট সেরে নিচ্ছি। সঙ্গে চলছে একটু জল খাওয়া। আমি একটু সকালবেলায় জলটা বেশি করে খাই। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বা বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আজ সোমবার, সেই জন্য আমরা প্রতি সোমবারই, আমি আর আমার মেয়ে প্রতি সোমবারই ওই গোবিন্দভোগ চালের একটু সেদ্ধ ভাত করে খাই। তা আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো খেতেই হবে। আমরা অন্যদিন অবশ্য শুধু সেদ্ধ ভাত না, কখনো গোবিন্দভোগ চালের পোলাও করি, কখনো খিচুড়ি করি, এইভাবে খাই। সোমবারটা এইভাবেই খাই, নিরামিষ খাই। আমি, আমার মেয়ে এবং আমার বড়মশাই সবাই মিলেই খাই। তা আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সেহেতু মামনি বাপেও সোমবার নিরামিষ খাবে। মেয়েকে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করে দিলাম, আর তার সঙ্গে একটুখানি ঘি তো দিতেই হবে, না হলে ঠিক জমবে না। আর আমি যখন খাই তখন এটা না ঠান্ডা হয়ে যায়, ওই জন্য আমি অবশ্য ঘিটা খেতে পারি না। ওই জন্য ঠান্ডা হয়ে গেলে না আমি একটু দুধ দিয়ে খেয়ে নিই। আর মেয়ের এবারে টিফিন করে দিতে হবে, সেই টিফিনটাই ভাবছি যে কি করব। দেখি পাউরুটি রয়েছে, আলু সেদ্ধও রয়েছে, কি করা যায়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি করি। আগে তো মেয়ের ভাতটা দিয়ে দিই, একটু বাটার দিয়ে দিই, বাটার দিয়ে পাউরুটিটা সেঁকে নেব। ওই স্যান্ডউইচের মতন করে দেবো, যদিও পুরোটা স্যান্ডউইচের মতন হবে না। আলু সেদ্ধটাকে একটু ওই টমেটো সস, একটু চাট মশলা এগুলো দিয়ে মেখেছি। পাউরুটিটাকে বাটার দিয়ে আগে সেঁকে নিচ্ছি। সোমবারে টিফিন দেওয়া একটু ঝামেলা হয়ে যায়, কি দেব বুঝতে পারি না। মাঝে মাঝে নিরামিষ চাউ করে দিই, সেটাও খেয়ে যায়, নিয়ে যায়। কখনো কখনো বলবে আমাকে ওটা দাও, আমি ওটা খেয়ে চলে যাই। বাকি কটা ছিল সেটা দিয়ে দিলাম। হয়ে গেছে পাউরুটি সেঁকা। এবার গ্যাস অফ করে পাউরুটিগুলো নিয়ে, আগেই বলেছিলাম মেয়ে একটু ত্রিকোণ কাটা পাউরুটি খেতে খুব ভালোবাসে স্যান্ডউইচ জন্য। আলুর পুরটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, ঝটপট টিফিন রেডি।
মেয়ের টিফিন রেডি হয়ে গেছে। মেয়ে নিজেই রেডি হয়ে নিচ্ছে, মোজা করে নিচ্ছে, এবার বেরিয়ে যাবে। গাড়ি এসে দাঁড়িয়ে গেছে, পুলকারে যায়। আমি তখন ছাদে জামা কাপড় মিলছি। কি সুন্দর রোদ উঠেছে। এই কদিন বৃষ্টি বৃষ্টি করে যেন অস্থির করে দিয়েছিল। আকাশটা কি সুন্দর লাগছে। জামা কাপড় মিলছি আমি এখন। আমার বরমশাই ভিডিওটি করছে, ওই জন্য এরকম ভাবে চারদিক দেখিয়ে দেখিয়ে। একা হাতে করলে তো চারদিক দেখানো যাবে না, না? গাছে জল দিয়েছে সেটাও দেখাতে হবে তাকে। ছাতে যখন এলো আমি বললাম একটু গাছে জল দিয়ে দাও, তাতে গাছে জল দিয়েছে সেটা দেখাতে হবে, কত কাজ করে। আমি চলে গেছি নিচে, মামনি নিচের বিছানা পরিষ্কার করছে। আর এই যে দাঁড়াও, আর একজনকে দেখায়। আমাদের ঘর রান্না পটল আলুর তরকারি হচ্ছে। এই যে বাপি সারাক্ষণ শুধু গাছ নিয়ে করে রয়েছে, যে কারি পাতার গাছে দেখছে কি কোথায় কিছু বলতা বাসা বেঁধেছে নাকি। কত রকম গাছ, শুধু সারা দুপুর শুধু গাছে। দেখো পেঁপে গাছে ইয়েতে কাণ্ডটার ওপরে একটা কি ফুটো পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, বললো এতে নাকি ফল ভালো হয়, গাছটাও নাকি তাড়াতাড়ি বাড়ে। এই যে ফুটো পড়ছে, সারাক্ষণ এই গাছ লাগাবে ওই গাছ লাগাবে, সারা দুপুর বাপির এই কাজ। আর একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছে এক্ষুনি। দেখো ছাতা, মেয়ের ছোটবেলার ছাতাটা ফেলে দিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে, নিয়ে এই যে জবা গাছ লাগিয়েছে। বেশি রোদ বৃষ্টি দেবে না, ছাতা দিয়ে দিয়েছে। চলো আজ তাহলে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।